সূর্যের আলো যদি ভিজিয়ে রাখতো তাহলে কত টাকা লাগতো? এই কথাগুলি চিন্তা করা উচিত আমাদের। আল্লাহ পাকের অনেক বড় অনুগ্রহ, তার ফজল এবং দয়া যে তিনি আমাদিগকে এত বড় বড় নিয়ামত দান করছেন এবং আমাদের সুস্থতার জন্য যখন যা প্রয়োজন আল্লাহ তাআলা সেটা সরবরাহ করতেছে। সর্ব অবস্থায় আল্লাহ পাকের প্রশংসা করেছে। আমরা একটু পরামর্শ করে নিই। হ্যাঁ, أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا الضالين. মাশাআল্লাহ, আপনারা তো সহি মনে হচ্ছে। আসলে সবাই সহি করা দরকার, তাই না? অনেক সময় ইমাম সাহেব থাকলো না, আমি ইমামতি করলাম, অফিস ঘর বাড়িতে জামাত পাইলাম না, মসজিদ বাসায় এসে ইমামতি করলাম ঘরওয়ালাদেরকে নিয়ে। তো এই জন্য আমাদের সবাইকে সহি করে পড়া উচিত। করা উচিত। গত সপ্তাহে আমরা আড়াই তাল্লাদি পড়ছিলাম। এই সপ্তাহে আড়াই তাল্লাদির পরে কোন সূরা? হ্যাঁ, সূরাতুল কাউসার নাকি এটার নাম? সূরাতুল কাউসার। হ্যাঁ, এর মধ্যে কাউসার একটা শব্দ আছে। হ্যাঁ, এই জন্য এর নাম হয়েছে সূরাতুল কাউসার। بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر. إنا أعطيناك الكوثر. فصل لربك وانحر. فصل لربك وانحر. إن شانئك هو الأبتر. إن شانئك هو الأبتر. ما شاء الله, সুন্দর। হ্যাঁ, কাউসার শব্দের অর্থ কি জানা আছে? কি? হাউজে কাউসার। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ময়দানে হাশরে এই হাউজে কাউসারে স্থাপন করবেন। হ্যাঁ, যার পানি দুধের থেকেও সাদা হবে, মধুর থেকেও মিষ্টি হবে। হ্যাঁ, এবং খেতে অনেক সুস্বাদু হবে। যে একবার নবীজির দস্তে মোবারকে এই হাউজে কাউসারের পানি পান করবে, বেহেশতে যাওয়া পর্যন্ত তার আর কোনো পিপাসাই লাগবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। এটা তো গেল প্রসিদ্ধ অর্থ, যেটা আমরা সবাই জানি।
কিন্তু এছাড়াও ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারের অন্যান্য অর্থ আছে। হ্যাঁ, কাউসার শব্দের অর্থ হলো নবুয়াত। কি নবুয়াত দিয়েছে আপনাকে, অনেক কল্যাণ দিয়েছে। কাউসার মানে হলো অনেক কল্যাণ, অনেক রহমত, অনেক ভালাই আমি আপনাকে দান করেছি। ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না মানে আমি, আতাইনা দান করেছি, কা মানে আপনাকে, আমি আপনাকে দান করেছি আল কাউসার। এখানে শব্দ হাউজে কাউসার অথবা নবুয়াত অথবা অসংখ্য কল্যাণ, অনেক কল্যাণ, খায়ের, রহমত, বরকত আমি আল্লাহ আপনাকে দান করেছি। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি, সুতরাং আপনি নামাজ পড়ুন। সল্লি শব্দের অর্থ হলো নামাজ পড়া, সুতরাং আপনি নামাজ পড়ুন। লিরাব্বিকা, আপনার প্রভুর জন্য, অন্য কারোর জন্য না, শুধুমাত্র আপনার প্রভুকে সন্তুষ্ট করার জন্য আপনি নামাজ পড়ুন। সল্লি লিরাব্বিকা, আপনার রবের জন্য নামাজ পড়ুন। ওয়ানহার, এবং কোরবানি করুন, কোরবানি করুন। ইন্না শানিআকা, নিশ্চয়ই আপনার শত্রু, হুয়াল আবতার, সে হলো বরকতহীন। আবতার শব্দ তো লেজ কাটা। তো নবীজিকে তারা লেজ কাটা বলছিল। নবীজির এক সন্তান, সম্ভবত ওনার নাম ছিল ইব্রাহিম, ছেলে মারা গেছিল। মারা যাওয়ার পরে কাফের মুশরিকরা নবীজির ব্যাপারে ভৎসনা করছে। আরে মোহাম্মদ তো নির্বংশ, লেজ কাটা, তার বংশ চলবে না, তার বংশে কোনো পুত্র ছেলে তো মারা গেল, আর থাকবে না। পুত্র ছেলের দ্বারা সাধারণত বংশ চলে। তো যখন হযরত ইব্রাহিম আমাদের নবীজির ছেলে মারা গেল, তখন তারা এই কথাটা বলল যে মুহাম্মদ আবতার, যে মুহাম্মদ হলো লেজ কাটা, নির্বংশ, এবং তার মতাদর্শ, তার ধর্ম এগুলি চলবে না। তো আল্লাহ তাআলা তখন কিন্তু এই সূরাটা নাযিল করছেন, ইন্না শানিআকা, নিশ্চয়ই আপনার শত্রু যারা আছে তারাই হুয়াল আবতার, লেজ কাটা, বা তারাই হলো বেবরকতি, তারাই হলো বরকতহীন, আবতার। কথাটা বুঝে আসছে? ইন্না শানিআকা হুয়াল আবতার মানে আপনার শত্রু। শত্রু বলতে বোঝাচ্ছে এখানে মক্কার কুরাইশরা, যারা ঠাট্টা বিদ্রুপ করছিল এবং নবীজিকে এই কথা বলছিল যে আপনার বংশ তো চলবে না, আপনার দিন চলবে না। তো আল্লাহ তাআলা, ছেলে যদিও মারা গেছে, কিন্তু কোটি কোটি মানুষ তার ফলোয়ার্স আল্লাহ সৃষ্টি করছেন না, তাদের মাধ্যমে তো আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীর আদর্শ, তার সুন্নাত, দিনকে আল্লাহ বাকি রেখেছেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না শব্দের অর্থ নিশ্চয় আমি, আতাইনা দিয়েছি, কা আপনাকে, আল কাউসার, কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিয়েছি। তো আল্লাহ তাআলা এই সূরার মধ্যে নবীজি আলাইহিস সালামের প্রশংসা করছেন যে আপনাকে আমি হাউজে কাউসারের মতো বিশাল জিনিস দিয়েছি। অথবা নবুয়াত, আপনাকে আমি নবী বানিয়েছি।
ইন্না আতাইনাকাল কাউসার, অথবা অসংখ্য কল্যাণ আমি আপনাকে দান করি, যে সবগুলি কাউসারের অর্থ। সুতরাং ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন, ওয়ানহার, এবং নাহর করুন। নাহর বলা হয় উটকে জবাই করা, আর এমনি গরু ছাগলকে জবাই করা জবাহ, জবাহ শব্দ আছে, জবাই করা। আর নাহার আয়ার হল, এর অর্থ হলো নহর করা মানে হলো উটের গলায় দাঁড়ানো অবস্থায় ছুরি মারা। আর জবাই বলা হয় শুয়ে, জানোয়ারটাকে শুয়ে তার গলার মধ্যে এরকম পুছানো। তো উট তো অত বড় জানোয়ার, এটাকে তো ফেলায়, এটা গলা অনেক লম্বা, ওইভাবে জবাই করার নিয়ম নাই। হ্যাঁ, এটার সিস্টেম আছে, পা একটা পা মনে হয় বাঁধতে হয়, বাঁধে দাঁড়ানো থাকে ওই অবস্থায় এই জায়গার মধ্যে ছুরি মেরে এরকম করে দেয়, ব্যাস কলকল করে রক্ত পড়ে। এরপরে উটটা এক সাইডে ডান দিকে অথবা বাম দিকে পড়ে যায়। ফাইজা ওয়াজাবাত জুনুবুহা, আল্লাহ কোরআনে বলছে, যখন তোমরা উটকে নহর করো কোরবানির সময়, যখন সে তার পার্শ্ব দেশে যখন পড়ে যায়, ঠান্ডা হয়ে যায়, তখন সেটা তার সিলে তার গোশতগুলি তোমরাও খাও, গরিব এতিম অনাথ সমাজের যারা আছে তাদের মধ্যেও বিতরণ করো। তো নাহার এটা সাধারণত উটের কোরবানি করাকে বলা হয়, কিন্তু এইখানে যে কোনো কিছুই কোরবানি করা, উট হোক, গরু হোক, মহিষ হোক, ভেড়া হোক, দম্বা হোক, খাসি হোক, ছাগল হোক, যেটাই হোক, তো আপনি কোরবানি করুন, নামাজ পড়ুন আপনার প্রভুর জন্য এবং কোরবানি করুন। ইন্না শানিআকা, নিশ্চয়ই আপনার শত্রু, হুয়াল আবতার, সেই হলো আবতার, মানে কি ব্যবহারগতি, নির্বংশ, সেই হলো নির্বংশ। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। হাইয়াটা পড়ে নিই আমরা, ওই যে ওটাকে বলে সাইয়্যিদুল ইস্তিগফার। হ্যাঁ, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي أبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। হ্যাঁ, মুখস্থ আছে? فإنه لا يغفر الذنوب إلا أنت لا يغفر الذنوب لا আনতা। এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার ফজিলত হইল, যে ব্যক্তি সকালে পড়বে সন্ধ্যা পর্যন্ত মারা গেলে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। যে ব্যক্তি সন্ধ্যাবেলায় পড়লো সকাল পর্যন্ত সে যদি মারা যায়, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ, আদখালাহু জান্নাত। তাহলে এটা আমরা সকাল বিকাল একটু পড়ে নিতে পারি। তারপরে ওই যে ইয়ে আছে না, এই সূরা হাশরের শেষের 3 আয়াত না, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম।
أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن الملك القدوس السلام المهيمن العزيز الجبار المتكبر المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم وهو العزيز الحكيم মাশাআল্লাহ। এটার ফজিলত কি? যে ব্যক্তি সকালে এটা পড়বে সন্ধ্যা পর্যন্ত তার জন্য ৭০,০০০ ফেরেশতা দোয়া করতে থাকে তার জন্য। হ্যাঁ, আর এর মধ্যে যদি মারা যায় আল্লাহ তাকে শাহাদাতের মাকাম দান করবেন। সন্ধ্যাকালে পড়লে সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে এবং মারা গেলে আল্লাহ পাক তাকে ফজিলতের মর্তবা মাকাম তাকে দান করবেন ইনশাআল্লাহ। তো আমরা চেষ্টা করি পড়ার জন্য, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আজকে এখান থেকে কয়েকটা আয়াত পড়তেছি সূরাতুশ শুআরা, যেখানে আমরা গত সপ্তাহে রাখছিলাম তারপর থেকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون قال أفرأيتم ما كنتم تعبدون قالوا نعبد أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون فإنهم عدو لي إلا رب العالمين الذي خلقني فهو يهدين والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين والذي يميتني ثم يحيين والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين جي صدق الله مولانا العظيم
এর আগে হযরত মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের ঘটনা বিস্তারিত আল্লাহ তাআলা আলোচনা করছেন। হক এবং বাতিল এর মধ্যে যখন সংঘাত হয় তো বাতিলকে আল্লাহ তাআলা নিস্তেনাবুদ করে দেন এবং হককে কামিয়াব করে দেন আল্লাহ তাআলা। মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইল এনারা হকের উপরে ছিলেন, আর ফিরআউন এবং ফিরআউনের লোকজন তারা নাহক ছিলেন, তারা বাতিল ছিলেন। কিন্তু যখন এই দুইটার মধ্যে সংঘাত হইল এবং ঝগড়া হইল তো দেখা গেল ফিরআউনে এত শক্তি থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা ফিরআউনকে নিস্তেনাবুদ করে দিলেন, চুরমার করে দিলেন। আর হকওয়ালা হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কামিয়াব করে দিলেন। সুবহানাল্লাহ। তো এরপরে আরো কয়েকজন নবীর ঘটনা আল্লাহ তাআলা এখানে বয়ান করতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা অনেক সূরাতেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকলের উনি মুরব্বী ছিলেন। আর ওনাকে ইহুদিরা, খ্রিস্টানরা, মুসলমানরা, সব ধর্মের লোকেরা যদি ইব্রাহিম আলাইহিস সালামকে মানে, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের কথা কত সংগ্রাম করেছেন উনি। এরকম কম ওনার সম্প্রদায়, এমনকি নিজের পিতা সেও নমরুদের কি ছিল, সহকারী ছিল, সহযোগী ছিল। এবং নমরুদ ওই সময়কার সব থেকে বড় জালেম বাদশাহ ছিল। সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কঠিন শাস্তি দিয়েছে, আগুনের মধ্যে ফেলে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সে আগুনকে ফুলের বাগান বানিয়ে দিয়েছেন, আমাদের সবার জানা আছে। যে ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম, আপনি তাদেরকে বলতে কুরাইশদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খবর, ঘটনাবলী বা তার জীবন বৃত্তান্ত এবং তার কার্যাবলী সেগুলি আপনি তেলাওয়াত করে শোনান বা বয়ান করেন তাদের জন্য, কাফের মুশরিকদের জন্য। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন, যখন তিনি তার পিতার নাম ছিল আজার। পিতার কি নাম ছিল? আজার। কোরআন শরীফ অন্য জায়গায় আসে وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما, এরকম যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজারকে বললেন, তো এই জন্য উনি ওনার পিতাকে এবং তার কওমকে বললেন মা তা'বুদুন, তোমরা কিসের ইবাদত করো? এই যে মূর্তিগুলি নিজেদের হাতে সেটা বানিয়ে আবার নিজেদের বানানো জিনিসেরই তোমরা কি করো? ইবাদত বন্দেগী করো। এটা কিরকম? উনি ওনার পিতাকেও বললেন একই কথা এবং ওনার সম্প্রদায় তাদেরকেও বললেন একই কথা, কি মা তা'বুদুন, তোমরা কিসের ইবাদত করো? قالوا نعبد أصناما فنظل لها عاكفين, তারা বলল আমরা মূর্তির পূজা করি। আসনাম মানে হলো মূর্তি। না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন, এবং তার সামনে আমরা অবস্থান করি, বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য দেয়, বসে থাকি, গায়েটায় একটু হাত টাত দেয় মূর্তি, এবং ব্যাস সেটা তাদের উপকার করে, তারা মনে করে। তো আমরা মূর্তির পূজা করি, ফানাযাল্লু লাহা আকিফিন, এবং এই মূর্তির সামনে আমরা কি করি? ওকুফ করি, এতেকাফ করি। এতেকাফ মানে অবস্থান, মূর্তির সামনে আমরা অবস্থান করি।
قال هل يسمعونكم إذ تدعون হযরত ইব্রাহিম বললেন, যখন তোমরা তাকে ডাকো, তাকে যখন তোমরা ডাকো এই মূর্তিকে, সে কি তোমাদের ডাকে সাড়া দিতে পারে? পারে না কি বলেন? না। হাল ইয়াসমাউনাকুম, সে কি তোমাদের কথাবার্তা শুনতে পায়? ইজ তাদউন, যখন তোমরা তাকে ডাকো। আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, নাকি সে তোমাদের উপকার সাধন করে নাকি ক্ষতি সাধন করে। তো মূর্তি না শোনে, না দেখে, না বলে, নাকি বলতে পারে? ও তো তারাও জানে যে মূর্তি কিছুই বলতে পারে না, নিজেদের হাতে আমরা বানিয়েছি। হ্যাঁ, তো এটা তো বাতের, কিন্তু তারপরেও মানুষ অনেক সময় ডিপলি কোনো কিছু চিন্তা না করলে দেখা যায় যে সেটা গভীরে মানুষ বুঝতে পারে না। তো কি বলতেছে? হ্যাঁ, তোমাদের কোনো উপকার করে কিনা, তোমাদের কোনো অপকার করে কিনা। নমরুদ একজন, ওনার জামানায় জালেম বাদশা ছিল, সেও বলছিল কথাটা কি বলে, তোমার রবকে, তোমার প্রভুকে বলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের পরিচয় বললেন যে তিনি আমার রব, যিনি এরকম আসমান জমিন আর এর মধ্যে যত যা কিছু আছে সব কিছুর স্রষ্টা এবং সব কিছুর রিজিক দাতা, সব কিছু কর্নেওয়ালা সত্তা সেই আল্লাহ তাআলা, তার কথা বললেন। তখন তারা সেটাকে তারা বিশ্বাস করলো না, বলে না আমি তো এদের রিজিক দাতা। এরকম নমরুদও এ ধরনের অস্বীকার করল। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্নভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন যে মূর্তি তোমাদের কিছু করতে পারে না, না তোমাদের দোয়া কবুল করতে পারে, না সে কোনো শোনে, না দেখে, না চলে, না হাঁটে ফেরে, সে তো কিছুই করতে পারে না। তোমাদের বানানো মূর্তি, এর তো কোনো কিছু করার ক্ষমতা নেই। কিন্তু কাফের মুশরিকরা এই কথাটা খুবই খারাপভাবে নিত, যে আমাদের মূর্তি কিছুই করতে পারে না, এমন কথা বলে এই লোকটা। এই লোকটাকে হত্যা করে দিতে হবে, এই নানান এরকম বলতো। قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সম্প্রদায় বলল, আমরা আমাদের বাপ দাদাদেরকে এরকমের করতে দেখেছি, এই বাপ দাদাদের ধর্ম। আমরা পূর্বপুরুষ, কয়েক পুরুষ থেকে আমরা এরকমের করতে দেখেছি। কাযালিকা ইয়াফআলুন, তারা এরকমের করত বাপ দাদা। তো অনেক সময় আমাদের সমাজেও দেখা যায় যে বাপ দাদাদের মানুষ কি করে, এরকম তাদের রসম ও রেওয়াজ, বাপ দাদাদের থেকে যেটা চলে আসছে সেটাই করে। কিন্তু রাসূল কারীম আলাইহিস সালামের বাপ দাদা তারাও তো মূর্তি পূজা করত, কিন্তু আমাদের নবীজি তো বাপ দাদাদের ধর্ম কি করতে হবে, মানতে হবে, এইটা না, হক এবং সত্য যেটা সেটাই মানতে হবে। তাওহীদ ও ঈমান, আখিরাতের প্রতি বিশ্বাস। মূর্তি কিছুই করতে পারে না, মূর্তি ইবাদতের যোগ্য না, ইবাদতের যোগ্য কে? একমাত্র আল্লাহ। ব্যাস এইটাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সহ সমস্ত নবীরা এই একই কথা বলছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানুষেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো তো তোমরা কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমাদের নবীজি সহ
সকল নবীরা এক আল্লাহর দাওয়াত দিলেন, কিন্তু তারা বলল যে না, আমরা মূর্তি পূজা করি, আর এটা পেয়েছি আমাদের বাপ দাদাদের থেকে আমরা পেয়েছি, যারা তারাও এরকমের করতেন, আমরা তাদেরকে এটা করতে দিই। এই জন্য আমাদের সমাজে মিলাদ আছে, আমাদের সমাজে 40 মৃত ব্যক্তির 40 দিন মৃত্যুবার্ষিকী পালন করে থাকে। 40 দিন পর, 3 দিন পর, 7 দিন পর বিভিন্ন রকমের প্রথা আমাদের দেশে কি আছে, চালু আছে। যখন বলা হয় যে তোমরা এটা কোথায় পাইলে, তাহলে কোরআন হাদিসে তো এটা নাই, তো বলে যে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে দেখতেছি তারাই করে আসতেছে এটা। তো এটা তো কাফের মুশরিকদের কথা নাকি, যে আমাদের বাপদাদারা করতো সেই হিসাবে আমরাও করতেছি। নাউজুবিল্লাহি মিন যালিকা। দিনের ব্যাপারে, ইমানের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে কোনো বাপদাদাদের কোনো কিছু মানা চলবে না, মানা যাবে না। মানতে হবে কাকে বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা। এজন্য সমাজ একদিকে চলে যাবে, কিন্তু আমি একদিকে। আমাদের নবীজি সমাজের দিকে তাকান নাই, আল্লাহ পাকের হুকুমের দিকে তাকাইছেন নাকি। কিন্তু এখন অনেকে রাজনীতিবিদরা ইসলামের নামে তারা রাজনীতি করে, কিন্তু যখন এই সমস্ত বিষয় আসে তখন দেখা যায় যে তারা হকের থেকে সরে দেয় ভোটের জন্য। মানুষ আমাদেরকে ভোট দিবেন না যদি আমরা সহি কথা বলি। আরে ভোট দিক আর না দিক, সহি কথা তো আমাদেরকে বলতে হবে, এবং সঠিক যেটা সেটাই আমাদের করতে হবে। যাক, তো কি বলছে? ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। আমরা আমাদের বাপ দাদাদেরকে এরকমের করতে দেখেছি। ক্বালা আফারাআইতুম মা কুনতুম তা'বুদুন আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে দেখো, তোমরা একটু চিন্তা ভাবনা করো যে তোমরা এবং তোমাদের বাপদাদারা পুরাতন যারা অতিবাহিত হয়ে গেছেন তোমরা কোন জিনিসের ইবাদত করতে? মূর্তির তোমরা ইবাদত করতে। উনি বলেন ফাইন্নাহুম আদুউল লি, তাহলে এটা হলো আমার শত্রু মূর্তি। মূর্তির ইবাদত করেন না, মূর্তি তো কিছুই করতে পারেন না। ইল্লা রব্বাল আলামিন, কিন্তু রব্বুল আলামিন যিনি বিশ্ব জগতের পরওয়ারদিগার রব, তিনি সকলকে সৃষ্টি করেছেন আর সকলকে রুবুবিয়াত মানে লালন পালন করতেছেন, সবার রিজিককে পৌঁছাইতেছেন। বলেন আল্লাহ। এই সেই একটা পাহাড়ের নিচেই একেবারে অতল গব্বরে একটা কালো পাথরের উপরে একটা কালো পিঁপড়া যে হেঁটে যাইতেছে, সেই হেঁটে যাওয়ার আওয়াজও আল্লাহ তাআলা শুনতে পান এবং তার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করতেছেন। সুবহানাল্লাহ। বনে হিংস্র প্রাণী সে কত কিছু না খায়, তাজা গোশত খায়, তো তারও রিজিকের ব্যবস্থা কে করতেছেন? আল্লাহ পাক করতে। আমরা ছোট্ট একটা সংসার চালাতে পারি না, আর আল্লাহ তাআলা বিশাল সংসার কে চালাইতেছেন বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা চালাইতেছেন। আল্লাহ এর জন্য বলছেন আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। বলে যে পৃথিবীতে কোনো বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রহণ করেন না। এক হাদিসে আমাদের প্রিয় নবীজি বলছেন যে এই বলে তোমরা যদি আল্লাহ পাকের উপরে কামা হক্কুহু, যেভাবে তাওয়াক্কুল এবং ভরসা করার হক, সেভাবে যদি তোমরা আল্লাহর উপরে ভরসা করতে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাখিকে যেরকম রিজিক দান করেন, সকাল বেলায় পাখি খালি পেটে বের হয়ে যায়, আবার বিকাল বেলায় ভরা পেটে ফেরত আসে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে ওই পাখির মতো রিজিকের ব্যবস্থা করতেন। আল্লাহ
যদি তোমাদের ইয়াকিন সহি হতো। এই জন্য আমাদের ইয়াকিন আল্লাহর উপর রাখতে হবে। কিসের উপরে বলেন? আসবাবের উপরে না। আমাদের রিজিকের যে মাধ্যম আছে, কারোর মাধ্যম চাকরি, কারোর মাধ্যম হলো দোকান, কারোর মাধ্যমে জমিন ক্ষেত খামার, কারোর অন্য কোনো মাধ্যম, এ সমস্ত মাখলুক, এসব সকল মাধ্যম হলো কি বলেন? মাখলুক। আর আল্লাহ হলেন খালেক। কাজেই রিজিক দেনেওয়ালা কে? আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সামনে আল্লাহ পাকের কিছু গুণাবলী তুলে ধরেছেন তাদের সামনে। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন এবং তিনি হেদায়েত দান করেন। এখানে হেদায়েত বলতে বোঝা যায় যে প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়ে দিয়েছেন। তার মুরগির বাচ্চা ডিম থেকে বাহির হয়ে সে হবে দ্রুত খুঁটে খাওয়া শেখে, মাটির থেকে খায়, ঠুকায় 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 খায়। কে তাকে বুদ্ধি দিল যে তুমি এই মাটির থেকে খাও? কে দিয়েছে? আল্লাহ। ছোট বাচ্চা আসে, ভূমিষ্ঠ হয়, তো সে মায়ের দুধ পান করে, মায়ের বুকের সাথে সে লেগে যায়। তাহলে এই বাচ্চার দেহের মধ্যে যে এই যে তুমি তোমার মায়ের বুকের দুধ খাও, এইটা কে ঢেলে দিয়েছে বলেন? আল্লাহ। আল্লাহ জমিনকেও হেদায়েত দিয়েছে, জমিনকে হুকুম দিয়ে দিয়েছে, হে জমিন, আমার বান্দাদের জন্য তুমি খাদ্য শস্য, গাছ গাছালি, ফল ফুল এগুলি তুমি কি করো? উৎপাদন করো। এই প্রত্যেক জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন যে একটা ডিরেকশন দিয়ে দিয়েছেন, সেই ডিরেকশন মোতাবেক সেই জমিন সেই বস্তুটা চলতেছে, এটাকেও হেদায়েত বলে। এটাকে কি বলে? এই জন্য এটা সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। এই যে এখানে سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى। দেখেন, তুমি তাসবিহ পড়ো তোমার ওই প্রভুর নামে, রব্বিকা, যিনি তোমার রব, আ'লা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, যে যিনি অনেক মহান। তারপরে কি? আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি সৃষ্টি করেছেন এবং পরিমার্জিত করেছেন। আমাদের চোখ দুটো যদি পিছনে দিতেন, একটা কান দিতেন, হ্যাঁ, একটা হাত দিতেন, তাহলে দেখতে কেমন লাগবে? কিন্তু এমন সুন্দর করে যে আল্লাহ, আল্লাযী লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে কত সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর কাঠামো দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষকে। তো হাদা অনেক সময় হেদায়েত, এটা শুধু যে মানুষের জন্য ব্যবহার হয় তা না, অন্যান্য প্রাণী, অন্যান্য মাখলুকের জন্যও কিন্তু হেদায়েত কি হয়? ব্যবহার হয়। এই যে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, তুমি তাসবিহ পড়ো তোমার ওই রবের নামে যিনি মহান। আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি সৃষ্টি করে সব কিছুকে পরিমার্জিত করেছেন। আল্লাযী, তারপরে কি? আল্লাযী খালাকা ফাসাওয়া, হাদা কোথায় আছে? আল্লাযী কদ্দারা ফাহাদা। কদ্দারা, কদ্দারা মানে কি? তাকদীর। সব কিছু কিন্তু আল্লাহ এটাকে আন্দাজা করেছে। আন্দাজা করার বাংলা কি বলবো? সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্টভাবে সেটাকে মুকদ্দার করেছেন, না নির্দিষ্ট করেছেন আল্লাহ। তাকদীর বলা হয় এটাকে। ইঞ্জিনিয়াররা কি করে? কোনো একটা বিল্ডিং করার আগে একটা ইয়ে করে,
নকশা করে। কি করে? নকশা করে। পরে ওই নকশা মোতাবেক দেখা যায় যে ওই বিল্ডিংটা করে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলাও এ সব কিছু আগের থেকে একটা কাদ্দারা, যিনি সব মুকাদ্দার করছেন, নির্দিষ্ট করেছেন। আমরা বলি না আমার তাকদীরে ছিল, তা আল্লাহ তাআলা আমাদের তকদির আগে সব এরকম করে রাখছেন, তারপরে হইতেছে। এজন্য সাহাবারা নবীজির কাছে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা নতুন করে সব কিছু করতেছি না আমাদের জন্য আগের থেকে সব ঠিকঠাক আল্লাহ করে রাখছে? বলে আল্লাহ তাআলা তো সব ঠিক করেই রাখছেন, এটা নতুন না। আল্লাহু আকবার। আমাদের কাছে নতুন মনে হয়, কিন্তু আল্লাহ পাকের কাছে এটা নতুন না, পুরানো। তো যাক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? আল্লাযী খালাকানি, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টি কাকে বলে? যার কোনো অস্তিত্ব থাকে না, অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব প্রদান করা। আমাদের কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপরে এমন একটি সময় অতিবাহিত হয়েছে, মানুষ উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না, কিছুই ছিল না। মানুষ, আমাদের কোনো অস্তিত্বই ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি মানুষকে তার মা বাবার নুতফা, বীর্য, পানি, এইটার থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় কুদরতওয়ালা, চিন্তা করেন। হ্যাঁ, পানি, দুই পানির সংমিশ্রণে আল্লাহ তাআলা মানুষকে কি করেছেন? সৃষ্টি করেছেন। খালাকা, খিলকা, সব কিছু আল্লাহ, আসমান জমিন, পাহাড় পর্বত, নদ নদী, সাগর মহাসাগর, এগুলি কিছুই ছিল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এগুলি সৃষ্টি করেছেন। তো খালেক কে বলেন? আল্লাহ। খালেক আল্লাহ, মালিক আল্লাহ। ওই যে হুয়াল্লাহুল খালিকু, যে আল্লাহ সৃষ্টি করেছেন। আল বারিউ, যে আল্লাহ তাআলা কি করেন? বারিউ মানে কি? নমুনাবিহীন। অনেক সময় মানুষ আমরা করি একটা জিনিস, কিন্তু আমাদের সামনে একটা নমুনা থাকে। হ্যাঁ, এই নমুনাটা সামনে রেখে তারপর একটা জিনিস আমরা ক্রিয়েট করি, আমরা তৈরি করি। কিন্তু আল্লাহ পাকের জন্য কি লাগে না? কোনো নমুনা না, নমুনাবিহীন সৃষ্টিকারী, তাকে বলে আল বারি। তাকে কি বলে? আব্দুল বারি বলে না? আব্দুল বারি, বারি মানে এইটাই, নমুনাবিহীন সৃষ্টি করে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, ওই আল্লাহ যিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। কি? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি গায়েব জানেন, অদৃশ্য জগতে কি আছে, আসমানে কি আছে, আসমানের উপরে সব জানে, মাটির নিচে কি আছে সব আল্লাহ তাআলা জানেন। দুদিন পরে কি হবে, 6 মাস পরে কি হবে, 1 বছর পরে কি হবে, 100 বছর পরে কি হবে, সব কে জানেন বলেন? আল্লাহ জানেন সব। আলিমুল গায়বি, গায়েব জানেন। মানুষ কি গায়েব জানে নাকি? কেউ যদি মনে করে আমাদের নবীজি গায়েব জানেন, কেউ যদি মনে করে আমার পীর সাহেব গায়েব জানে, কেউ যদি মনে করে জিন্নাত গায়েব জানে, তাহলে সে শিরক করলো। কি করলো বলেন? সে শিরক করলো। গায়েব জাননে ওয়ালা কে বলেন? ওয়ালা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ। কোরআনে পাকে আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এই চুরি হয়ে গেছে, এটা তালাশ করে, এই করে, সেই করে, গায়েব। বলে জিনে। ও জিন্না তো এক জামানা ছিল যখন মালায় আলা, উপরের এরকম তারা পৌঁছে যেত। কিন্তু যখন থেকে ওহী নাজিল হওয়া শুরু হয়ে গেল, তখন থেকে আগুন দিয়ে এরকম মারা হইত জিন্নাতকে, জানো, তারা ওই ফেরেশতাদের কথাবার্তা যেন না শুনতে পারে তারা। এই আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, শাহাদা মানে কি? দৃশ্যমান। যিনি অদৃশ্য
এবং দৃশ্য সব কিছু জানেন কে? আল্লাহ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম, যিনি পরম দয়ালু, পরম দাতা। রহমান মানে কি? দুনিয়ার দিক দিয়ে রহমান বলা হয়। কাফের, মুশরিক, বেদিন রহমানের মধ্যে সব অক্ষরটা বেশি, তো যেখানে অক্ষর বেশি তার দানও বেশি, দানও বেশি। কাফের, মুশরিক, নাস্তিক তাদেরকে আল্লাহ তাআলা রিজিক দেন না, তাদেরকে সুস্থ রাখেন না, আল্লাহ তাআলা তাদেরকে খাওয়ান না, সবাইকে তো খাওয়াইতেছেন আল্লাহ তাআলা। হ্যাঁ, তো রহমান বলা যার দানের কোনো শেষ নাই। আর রহিম এর অর্থ হলো দয়ালু, দাতা। আখিরাতে, আখিরাতে শুধু একটা সম্প্রদায়কে আল্লাহ তাআলা দয়া করবেন, সে হলো কারা? যারা তৌহিদি, যারা তৌহিদপন্থী ইমানদার যারা, তাদের উপরে আল্লাহ তাআলা কি করবেন? দয়া করবেন, তাদেরকে জান্নাত দান করবেন আল্লাহ তাআলা। আর দুনিয়াতে তো সবাই সমান দিতেছে। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল মালিক, মালিক মানে বাদশাহ, মালিক মানে কি? বাদশাহ। আল মালিকুল কুদ্দুস, কুদ্দুস মানে কি? হ্যাঁ, সব কিছু থেকে যিনি কি? পবিত্র, সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্র। আল মালিকুল কুদ্দুসুস সালাম, সালাম মানে কি? শান্তিদাতা, শান্তি। সালাম মানে শান্তি, তা আল্লাহ শান্তি মানে আল্লাহ শান্তি দাতা। হ্যাঁ, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন। আল মুমিন মানে কি? মুমিন মানে কি? এইখানে কিন্তু মুমিন মানে বিশ্বাসী বলা যাবে না, এইখানে মুমিন মানে আমানদাতা। আমান মানে কি? নিরাপত্তা। আমান মানে কি? আল মুমিন মানে হলো আমানদাতা। আমান মানে নিরাপত্তা প্রদানকারী, যে আল্লাহ। আল মুমিনুল মুহাইমিন, আল মুহাইমিন মানে কি? পরাক্রমশালী, অত্যন্ত শক্তিশালী। আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, এই কয়টা কিন্তু একই ধরনের আল্লাহ পাকের নামের অর্থ। আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল আজিজ মানে পরাক্রমশালী, আল জব্বার মানে কাউকে যিনি পরোয়া করে না, জব্বার একেবারে যিনি কি জবরদস্ত, উর্দুতে বলে জবরদস্ত যিনি, জব্বার। তারপরে কি? আল মুতাকাব্বির, মুতাকাব্বির মানে হলো অহংকারী। এই শব্দ তো বলা যায় না, মানে অনেক বড়, অনেক কি বড়, যিনি নিজেকে অনেক নিজেকে অনেক 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 বড় করেন যিনি। আল মুতাকাব্বির, মুতাকাব্বির মানুষের গুণ হইলে মানুষকে মুতাকাব্বির বলা এটা তো ঠিক না, যে অহংকারী, অহংকারী। কিন্তু যেন বলছেন নবীজি বলছেন আল কিবরিয়া উরিদাই, কিবরিয়া মানে বড়ত্ব হলো আমার চাদর। হ্যাঁ, আর আরেকটা শব্দ আছে, তো যে ব্যক্তি আমার চাদরকে নিয়ে টানাটানি করবে, তার মানে অহংকার করবে, আমি তাকে হালাক করে দেব, তাকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। হ্যাঁ, আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। তারা যে আল্লাহর সাথে শরীক করতেছে, এর থেকে আল্লাহ তাআলা পবিত্র। তারপরে কি? হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউওয়িরু লাহুল আসমাউল হুসনা। হুয়াল্লাহুল খালিক, যিনি খালিক। এই কথাটা খালিক,
সৃষ্টি করেছেন, আল বারিউ, এবং যিনি নমুনাবিহীন সৃষ্টিকারী, নমুনার প্রয়োজন হয়, আল খালিকুল বারিউল মুসাউবিরু, মুসাউবির মানে কি সূরাত দানকারী, আকৃতি। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে এক এক ধরনের আকৃতি আল্লাহ তাআলা দিয়েছেন নাকি? এক এক জিনিসের এক এক রকমের আকৃতি, যেটা অন্যের থেকে পৃথক করা যায়। গোলাপ ফুলের এক রকমের আকৃতি, গাঁদা ফুলের এক রকমের আকৃতি, চামেলি ফুলের এক রকমের আকৃতি, আবার হাসনা হেনা ফুলের আর এক রকমের আকৃতি। আল্লাহ তাআলা যিনি আকৃতি প্রদান করেন, মানুষের এক রকমের আকৃতি দিয়েছেন আল্লাহ তাআলা। আবার মানুষের মধ্যেও বিভিন্ন রকমের যিনি আকৃতি প্রদান করেন, আল মুসাউবিরু। তারপরে কি লাহুল আসমাউল হুসনা, আল্লাহ পাকের অসংখ্য সুন্দর সুন্দর নাম আছে। সুন্দর সুন্দর কি আছে? এই রকমের অসংখ্য গুণাবলী, অসংখ্য গুণবাচক নাম। এই যে এক হাদিসে আসছে 99টা নাম আছে আল্লাহ পাক। যে ব্যক্তি এই 99 নামকে মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে। মুখস্থ আছে না অনেকে? আছে না? হ্যাঁ, আমিও করছিলাম এককালে, কিন্তু এটা পড়া দরকার বারবার নাকি? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, হ্যাঁ, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কাহ্হার, আল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম। তারপরে কি আল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুজিল্লুস সামিউল বাসীর, আল হাকামুল আদলুল লতীফুল খবীর, আল হালিমুল আযীমুল গফুরুশ শাকিরুল আলিয়্যুল কবীর, আল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করীম, আর রকীবুল মুজিবুল ওয়াসিউল হাকীম, আল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদ, আল হক্কুল ওয়াকিলুল কবিয়্যুল মতিন, আল ওয়ালিয়্যুল হামিদুল মুহসিনুল মুবদিউল মুঈদুল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুম, আল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুক্তাদির, আল মুকদ্দিমুল মুআখিরুল আল আউয়ালুল আখিরু, আল যাহিরুল বাতিনু। তারপরে আল ওয়ালিল মুতাআলিল বাররুত তাওয়াবুল মুনতাকিমুল আফুউর রউফ, মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম, আল মুকসিতুল জামিউল গনিয়্যুল মুগনিল মানিউদ দারুন নাফি', আন নূরুল হাদিল বাদিউল বাকিল ওয়ারিসুর রশিদুস সাবুর। সুবহানাল্লাহ। এই 99টা হাদিসে আসছে, যে ব্যক্তি এই 99 নামকে মুখস্থ করবে সে জান্নাতে কি করবে? প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তা আমরা চেষ্টা করি একটা দুইটা তিনটা করে করে এই নাম মুখ। যাক, এখানে উনি বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাযী খালাকানি, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, শুধু আমাকেই না সব কিছুকে, ফাহুয়া ইয়াহদিন, এবং আল্লাহ আমাকে ইয়াহদিন মানে কি হেদায়েত দান করেন, সঠিক রাস্তা দেখান। আমার জীবনের বিভিন্ন পর্যায়ে যিনি সঠিক পথ দেখান। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, যে আল্লাহ আমাকে খাদ্য দান করেন, খাওয়ান এবং আমাকে পান করান। আমাকে খাওয়ান, আমাকে কি করান? পান করান। যে আল্লাহ, আসলে আল্লাহ খাওয়ান, আল্লাহই পান করান। আমরা নিজেরা খাইতে পারি না, যদি আল্লাহর হুকুম না, গলার মধ্যে আটকে দেয় মারা যাবে। হ্যাঁ, পান্তা ভাত তো গলার মধ্যে আটকে যাইতে পারে নাকি? তাও পারে। অনেক সময় কাটাকুটি আটকে দেয়, অনেক সময় হাড্ডি আটকে যায়। তাহলে এই যে আমরা যে খাইতেছি, এটা কে খাওয়াইতেছে বলেন? আল্লাহ খাওয়াইতেছে। শুধু মানুষকে না, পৃথিবীর মধ্যে হাজারো মাখলুকাতকে কে খাওয়াইতেছেন? আল্লাহ খাওয়াইতেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, না আমি একটু খাওয়াই আল্লাহ তোমার মাখলুকাতকে। বলে তুমি পারবে না। বলে না, আমার তো বিশাল রাজত্ব, কয়েক মাস ধরে
উনি খানা তৈরি করলেন, একটা নির্দিষ্ট দিনে সবাইকে দাওয়াত দিলেন। সর্বপ্রথম সমুদ্রের থেকে একটা মাছ আসলো, আর ওই খানা ওনাকে সেই মাছকে দিতে থাকলো ওনার কর্মচারীরা, শ্রমিকরা। আর খাইতে 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 একটা মাসে সুলাইমান আলাইহিস সালামের কয়েক মাস ধরে যে খাদ্য উনি তৈরি করছেন সব খেয়ে ফেলছে এক মাসে। আল্লাহ, কত বড় মাছ সেটা! আর তার খাদ্যই বা কত! মানে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে পড়ে গেছে। আল্লাহ পাক বলে ওই মাছের জবান খুলে দিয়েছে। আর মাছে বলতে, সুলাইমান, তুমি একবেলা আমাকে পেট ভরে খাওয়াইতে পারলে না, আর আল্লাহ তাআলা আমাকে তো প্রতিদিন 2 বেলা 3 বেলা পেট ভরে খাওয়ার আল্লাহ ব্যবস্থা করে। আল্লাহ খাওয়ায়। বড় 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 হিংস্র প্রাণী বনের মধ্যে, সেগুলাকে কে খাওয়াইতেছে বলেন? আল্লাহ খাওয়াইতেছে। এজন্য নবীজি বলছেন, তোমরা তোমাদের তাওয়াক্কুল, ইয়াকিন, ভরসা, বিশ্বাস, আস্থা, এটা যদি একমাত্র আল্লাহর উপরে রাখো, তাহলে আল্লাহ তোমাদেরকে পাখিকে যেরকম রিজিক দান করেন, তোমাদেরকে ওইভাবে আল্লাহ রিজিক দান করবেন। লাউ তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুমুল্লাহু কামা ইয়ারযুকুত তুয়ুর তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানা। তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করো যেভাবে পাখি ভরসা করে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকেও ওই পাখির মতো রিজিক দিবেন। খালি পেটে বের হয়ে যায়, বিকাল বেলায় ভরা পেটে আবার সে ফিরে আসে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওহু আল্লাযী হুয়া ইউতঈমুনি, যে আল্লাহ আমাকে খাদ্য দান করেন, খাবারের ব্যবস্থা করেন, ওয়াসকিন, এবং যে আল্লাহ আমাকে পান করান, পানীয় দ্রব্যের ব্যবস্থা করেন, পান করান আল্লাহ তাআলা। আল্লাহ ইয়াসকিন ওয়া ইযা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন। আর আমি যখন অসুস্থ হয়ে পড়ি তো আল্লাহ আমাকে শেফা দান করেন। খারাপ জিনিসের নিসবাত, সম্পর্ক, রিলেশন আল্লাহর সাথে করতে হয় না। কিসের সাথে করতে হয় না? আল্লাহর সাথে, নিজের সাথে করতে হয়। এজন্য নবীজি হাদিসে পাকেও এটা আসছে, হ্যাঁ, কোরআন শরীফে আছে এক আয়াতের মধ্যে, যদি কোনো কিছু ভালো হয় তাহলে সেটা আল্লাহর পক্ষ থেকে, আর যদি কোনো কিছু মন্দ হয় সেটা আমার নফসের পক্ষ থেকে, আমার নফসের পক্ষ থেকে বা শয়তানের পক্ষ থেকে। মারিজ মানে অসুস্থ হয়ে পড়া। উনি বলতে পারতেন এই কথা, আল্লাযী ইউমরিজুনি, যে আল্লাহ আমাকে অসুস্থ করে, যে আল্লাহ আমাকে সুস্থ করে। তাই অসুস্থটাকে আল্লাহর দিকে নিসবত করেন না, এটা আদবের আদব। যেন নবীরা সব আদব বলা ছিলেন, কোন বেয়াদবি ছিলেন না, বেয়াদব ছিলেন না। তার সব মানে যে আল্লাহ আমাকে অসুস্থ করেন তা বলতে পারতেন, কিন্তু উনি বলছেন যে না, আমি যখন অসুস্থ হয়ে পড়ি, আমি যখন অসুস্থ হয়ে পড়ি আল্লাহ শেফা দান করেন। ওয়া ইযা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন। ইয়াশফি মানে শেফা দান করেন, নি মানে আমাকে। ওয়া ইযা মারিস্তু, যখন আমি অসুস্থ হয়ে পড়ি, ফাহুয়া ইয়াশফিন, আল্লাহ শেফা দান করেন। এই যে পৃথিবীতে যত ডাক্তার আছে, যত ঔষধ আছে, এই ডাক্তার, এই যে খালেদা জিয়া, বেগম জিয়া, ওনাকে তো বাঁচানোর অনেক চেষ্টা করতেছে, হ্যাঁ, কিন্তু দেখেন আসলে বাঁচুক আর মরুক, একসময় তো মরবে নাকি? তে সব ডাক্তাররা মিলে ওনাকে বাঁচাইতে পারবে? নির্দিষ্ট সময় তো তার মৃত্যু চলেই আসবে। ওষুধও কাজ করবে না, ওনার শরীর ওষুধ নিবে না, অক্সিজেন নিবে না, আরও যে সমস্ত জিনিস পুশ করতেছে এগুলো ওনার শরীর গ্রহণ করবে না। হ্যাঁ, তো এক সময় কি শরীরের প্রেশার যেটা, এটাও থাকবে না। হ্যাঁ, এক সময় তো মরবেই। তো আসলে শেফা ওষুধও দেয় না, ডাক্তারও দেয় না, শেফা দেয় কে? আল্লাহ। এই কথাটার উপর আমাদের ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম একবার বলে অসুস্থ হয়ে পড়ল, তা আল্লাহ বললেন, হে মুসা,
তুমি যাও ওই গাছের পাতা চিবাও, গাছের পাতা খাও। হযরত মুসা আলাইহিস সালাম ওই গাছের পাতা খাইলেন, দেখা গেল সুস্থ হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম কিছুদিন পর আবার একই ধরনের রোগে আক্রান্ত হয়ে আবার অসুস্থ হয়ে পড়লেন। উনি মনে করলেন যে আল্লাহ তো বললেন যে ঠিক আছে ওই গাছের পাতা খাও, তো উনি আবার ওই পাতা খাওয়া শুরু করলেন। না, এখন তো আর সুস্থ হয় না, কি ব্যাপার? প্রথম তো আমি সুস্থ হয়ে গেলাম, আর এখন তো আমি সুস্থ হইতেছি না। হযরত মুসা আলাইহিস সালাম তো কালিমুল্লাহ ছিলেন, আল্লাহ পাকের সাথে কথাবার্তা বলতেন। তা আল্লাহকে বললেন যে আল্লাহ, আমি তো আগের বার অসুস্থ হইলাম, তো তুমি বললে যে অমুক গাছের পাতা খাও, খাইলাম, সুস্থ হয়ে গেলাম, কিন্তু আমি তো একই রোগে আবার আক্রান্ত হয়েছি, একই অসুস্থ, একই ধরনের। তো এবার আমি কত পাতা খাইলাম, তা যে আমি সুস্থ হচ্ছি না। তা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে ওই পাঠালেন, হে মুসা, প্রথম যখন তুমি ওই যে অসুস্থ হওয়ার পরে ওই গাছের পাতা খাইছিলা, তো ওই পাতার মধ্যে আমি আল্লাহ পাকের হুকুম ছিল শেফা। কিসের? শেফার হুকুম ছিল। তুমি পাতা খাইছো, তা আমি আল্লাহ তোমাকে শেফা দান করছি। দ্বিতীয়বার তুমি মনে করছো ওই পাতা খাইলেই মনে হয় আমার কি শেফা হয়ে যাবে। আসলে পাতাই শেফা দেয় না, শেফা দেয় আমার হুকুম। কি? আমি আল্লাহ পাকের ঔষধের মধ্যে আল্লাহর হুকুম যদি থাকে সুস্থ হবে, ঔষধের মধ্যে যদি আল্লাহর হুকুম না থাকে তাহলে কি হবে না বলেন? সুস্থ হবে না। তো মূল হলো কি বলেন? আল্লাহ পাকের হুকুমটাই হইল মূল। এই জন্য শিফা বলে যে আল্লাহ আমাকে শেফা দান করেন। আমি যখন অসুস্থ হই আল্লাহ আমাকে শেফা দান করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই জন্য 6টা আয়াত আছে না, আয়াতুশ শিফা বলে ওইটাকে। এটা পড়ে পানির মধ্যে দম করে অনেকে, দম করে খাইলে আল্লাহ তাকে শেফা দান করেন। সে আয়াতগুলি কি? সালাম বলতেছি, এখান থেকে শুরু হয়েছে। ওয়াশফি সুদূর কওমিল মুমিনিন। আল্লাহ তাআলা মুমিনদের অন্তরের মধ্যে আল্লাহ অন্তরকে শেফা দিয়ে দেন। আল্লাহ তাআলা মুমিনের অন্তর ঈমানের দ্বারা। ওয়াশফি সুদূর কওমিল মুমিনিন ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। কোরআন শরীফ অন্তরের জন্য শেফা, শিফাউল লিমা ফিস সুদূর। ওয়া ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস। ওই মৌমাছির পেটের থেকে এমন পানীয় বাহির হয়, যেটা ইয়াখরুজু মিন শারাব মুখতালিফুন আলওয়ানুহু, যার রং বিভিন্ন রকমের। ফীহি শিফাউন লিন-নাস, মানুষের জন্য তার মধ্যে আমি আল্লাহ শেফা রেখেছি। কোথায়? মধুর মধ্যে। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি নাজিল করি, নুনাজ্জিলু মিনাল কুরআন, কোরআনে পাক নাজিল করি, নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, নাকি যেটা শিফা এবং মুমিনদের জন্য কি সেটা রহমত। কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। আপনি বলে দেন কুল হুয়া, এই কোরআন, লিল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য হেদায়েত, ওয়া শিফা, তাদের জন্য শিফা। ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হয়ে পড়ি আল্লাহ আমাকে কি দান করেন? শেফা দান করেন। এই দেখেন, ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন ওয়া হুয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়ীন। এবং আমি যখন আল্লাহ আমাকে মৃত্যু দান করেন এবং তিনি আমাকে জীবন দান করেন, তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু দান করেন। মৃত্যু জিনিসটা ভালো না খারাপ?
তো এখানে যে বলল যে তিনি আমাকে মৃত্যু দান করেন, কেন এই কথা বলতে পারল না যে আমি মারা যাই? তা বলল না। তাহলে ওই যে আগে বললো ওই যা মারিস তো, আমি যখন অসুস্থ হয়ে পড়ি, তো সেখানে আমি যখন অসুস্থ হয়ে পড়ি বললো কেন? ওখানে তো বলতে পারতো যে আল্লাহ যখন আমাকে অসুস্থ করেন তখন তিনি আমাকে শেফা দান করেন, আল্লাহর দিকে অসুস্থতা এইটা সম্পৃক্ত করে নাই, বরঞ্চ মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের দিকে করেছেন সেটা। তো এখানে মৃত্যু, এটা তো বলতে পারতেন আমি মারা যাই তো আল্লাহ আবার জীবিত করবেন, হ্যাঁ? না, আসলে মৃত্যুটাও কিন্তু আল্লাহর নিয়ামত, খারাপ না। কারণ মৃত্যু ছাড়া কেউ আমরা জান্নাতে যেতে পারবো না, মৃত্যু ছাড়া কেউ আমরা আল্লাহর দিদার নসিব কি আমাদের কারণ হবে না। তাহলে আল মৌতু ইউসিলুল হাবিব ইলাল হাবিব, মৃত্যু বন্ধুকে বন্ধুর সাথে কি করে? মিলাই দেয়। তাহলে মৃত্যুটাও কি নিয়ামত। এজন্য মৃত্যু এটা কোনো ত্রুটি না, এজন্য আল্লাহর দিকে বল ওয়াইদা ওয়াল্লাযী ইউমিতুনি, যে আল্লাহ আমাকে মৃত্যু দান করেন, সুম্মা ইউহয়িন, অতঃপর যে আল্লাহ আবার আমাকে জীবিত করবেন। সবাই মারা যাব, আমরা এক সময় মৃত ছিলাম, আবার জীবিত করছেন আল্লাহ, দুদিন পরে আমরা সবাই মারা যাব, আবার উঠাবেন আল্লাহ তাআলা আমাদেরকে। তাহলে দুইটা মৃত্যু, হায়াতও দুইটা, হায়াতও কি দুইটা। এই হায়াতের আগে একটা ছিল মৃত্যু, আমরা সবাই মৃত ছিলাম, আল্লাহ আমাদের হায়াত দিয়েছেন, আবার দুদিন পরে মৃত্যু, এই মৃত্যুর পরে আবার একটা হায়াত আছে না, চিরস্থায়ী, আবার আল্লাহ আমাদেরকে জীবিত করবেন। আল্লাহ والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين, এবং মহান আল্লাহ যিনি আমি আশা রাখি যে আমাকে ক্ষমা করে দেবেন আমার গুনাহকে, ইয়াউমাদ্দিন, ওই দিন যেদিন প্রতিদান দিবস, প্রতিদান দিবসে আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন, আমি এই আশা রাখি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিদান দিবস বলতে কোনটা বুঝাইছে? কিয়ামতের দিন, মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক, যেদিন আল্লাহ পাক দুনিয়ার সবাইকে তার কাজ আমলের প্রতিদান দিয়ে দেবেন আল্লাহ তাআলা। এমনকি জীব জানোয়ারের মধ্যেও কেউ যদি কারোর উপরে জুলুম করে, অত্যাচার করে, অন্যায় করে, তারও প্রতিশোধ আল্লাহ নেবেন ময়দানে হাসরে। শিংওয়ালা বকরি, শিং ছাড়া বকরিকে আঘাত করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ময়দানে হাসরে ওকে শিং দেবেন এবং বলবেন যে তুমি ওকে কি করো? আঘাত করো। জীব জানোয়ারের মধ্যেও বদলা নেওয়া হবে। যখন জীব জানোয়ারের বদলা শেষ হয়ে যাবে, আল্লাহ জীব জানোয়ারকে কি বলবেন? কুনু তুরাবা, হে সকল প্রাণী তোমরা সবাই কি হয়ে যাও? মাটি হয়ে যাও। হ্যাঁ, মাটি হয়ে যাও, সব মাটি হয়ে যাবে। কিন্তু কাফের মুশরিক তারা যখন এই দৃশ্য দেখবে যে প্রাণী তাদের বদলা নেওয়ার পরে সব মাটি হয়ে গেছে আর কাফের মুশরিকরা রয়ে গেছে, ওদের তো জাহান্নামে যাইতে হবে, তখন ওরা আফসোস করে বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, সেদিন কাফেররা বলবে যে হায় ওই প্রাণীগুলির মতো আমরাও যদি মাটি হয়ে যেতাম তাহলে আমাদেরকে আজকে জাহান্নামের মধ্যে কি যাওয়া লাগতো না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আমি আশা রাখি আল্লাহ আমাকে প্রতিদান দিবসে মাফ করে দেবেন, আমার গুনাহ খাতাকে তিনি ক্ষমা করে দেবেন। এ পর্যন্ত থাক। জি, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু
على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় আল্লাহ, তুমি আমাদের সকলের গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি ছেলে মেয়ে স্ত্রী শ্বশুর শাশুড়ি সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের বিগত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরে শুয়ে আছেন সবাইকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের সগীরা কবিরা জানা অজানা জাহেরি বাতেনি সকল গুনাহকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমরা যে তোমার পাক কালাম থেকে শ্রবণ করলাম, আল্লাহ এর উপরে ঈমান এবং ইয়াকিন পয়দা করার তৌফিক নসিব করে দাও। তোমার জাতে পাক থেকে সব কিছু হয় এই কথার বিশ্বাস আমাদের অন্তরে তুমি পয়দা করে দাও। আমরা নিজেরাই কিছু করি না, মখলুক থেকে হয় না, খালেক থেকেই সব কিছু হয়, এই বিশ্বাস ও ইয়াকিন আমাদের অন্তরে তুমি পয়দা করে দাও। আল্লাহ, আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। অসুস্থ ভাই বোনদেরকে শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। আমরা যারা অসুস্থ আছি শেফা দাও ইয়া আল্লাহ। আল্লাহ, আমাদের দেশের একজন রাজনীতিবিদ মহিলা বেগম খালেদা জিয়া, সে অসুস্থ, তাকেও তুমি শেফা দাও। আমাদের অনেকের আপনজন আত্মীয় স্বজন যারা আয় আল্লাহ অসুস্থ অবস্থায় আছেন সবাইকে তুমি শেফা দাও। শারীরিক সুস্থতা এবং রুহানি ও আত্মিক সুস্থতা আমাদের সবাইকে তুমি নসিব করো। যখন আমাদের দুনিয়ার থেকে চলে যাওয়ার মুহূর্ত হবে আয় আল্লাহ, তখন আমাদের সকলকে কলেমার সাথে ঈমানের সাথে আমাদের মৃত্যু তুমি নসিব করে দিও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সবাইকে কলেমাওয়ালা এবং ঈমানওয়ালা মৃত্যু আমাদের নসিব করে দিও মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আমরা